দর্শক জনময় লাইভে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি জানাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছি সচিবালয়ের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক আপনারা জানেন আজ বিকাল থেকেই সচিবালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন কর্মসূচির কারণে সচিবালয়ের মূল ফটকটি কিন্তু বন্ধ রাখা হয়েছিল। তবে কিছুক্ষণ আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় সেই অনশন কর্মসূচি কিন্তু স্থগিত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তারা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে থেকে সরে গেছে। এরপরেই কিন্তু সচিবালয়ের যে মূল ফটক সেই মূল ফটকটি কিন্তু খুলে দেওয়া হয়েছে। এরপর থেকে কিন্তু সচিবালয়ের ভিতরে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা তেনারা আটকা পড়েছিলেন তেনারা কিন্তু বের হয়ে যাচ্ছেন। দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের মূল ফটকটি কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং সচিবালয়ের ভিতর থেকে গাড়িগুলো বের হয়ে যাচ্ছেন এবং যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা সচিবালয়ের ভিতরে ছিলেন তারা কিন্তু বের হয়ে যাচ্ছেন এবং এখনও পর্যন্ত কিন্তু সচিবালয় এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু রয়েছেন এবং সচিবালয়ের যে মূল ফটক সেই মূল ফটকটি কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং এখনও পর্যন্ত আমরা দেখছি সচিবালয় এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। তবে সচিবালয়ের ভিতরে যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা ছিলেন তারা অনেকেই কিন্তু আটকা পড়েছিলেন, বের হতে পারেননি। তারা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখছেন বের হচ্ছেন এবং এখানে কিন্তু সচিবালয়ের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনও কিন্তু সচিবালয়ের সামনেই অবস্থান করছেন। তবে অনশন কর্মসূচি স্থগিত করে কিছুক্ষণ আগেই সচিবালয়ের সামনে থেকে সরে গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনশন কর্মসূচি স্থগিত করার পরেই কিন্তু সচিবালয়ের মূল ফটকটি খুলে দেওয়া হয়েছে এবং সচিবালয়ের ভিতর থেকে কিন্তু আমরা দেখছি সেখান থেকে গাড়ি বের হচ্ছেন, কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু বের হচ্ছেন এবং এখনও পর্যন্ত কিন্তু সচিবালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন এবং সচিবালয়ের নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আপনারা দেখছেন এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা সচিবালয়ের সামনে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করছেন। তবে সচিবালয়ের সামনে অনশনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষার্থীরা ছিলেন তারা কিন্তু সচিবালয়ের সামনে থেকে তারা সরে গেছেন তাদের অনশন কর্মসূচি স্থগিত করে। এরপরেই কিন্তু সচিবালয়ের যেই মূল ফটক সেই মূল ফটকটি কিন্তু খুলে দেওয়া হয়েছে। তবে এখনও এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। আমরা দেখছি সচিবালয়ের ভিতর থেকে কিন্তু গাড়ি বের হচ্ছে, কিন্তু আমরা দেখছি বিকাল থেকেই কিন্তু ছাত্রদের অনশন চলাকালে এই ফটকটি বন্ধ ছিল এবং এখান থেকে কোনো ধরনের কোনো যানবাহন বা কর্মকর্তা কর্মচারীদের আমরা বের হতে দেখিনি। তবে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি স্থগিত করে এখান থেকে সরে যাওয়ার পরে এই ফটকটি খুলে দেওয়া হয়েছে এবং এখান থেকে কিন্তু স্বাভাবিকভাবেই এখন যান চলাচল করছে এবং স্বাভাবিকভাবেই মন্ত্রণালয়ের বিভিন্ন গাড়ি সেগুলো কিন্তু বের হচ্ছেন এবং এখানে এখন সচিবালয়ের সামনের যে নিরাপত্তা সেই নিরাপত্তা এখনও কিন্তু জোরদার করা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনও কিন্তু অবস্থান করছেন। আমরা দেখছি বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখনও কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে তারা অবস্থান করছেন। হ্যালো হ্যালো সমস্যা নাই, আমি এখানে করি। হ্যালো ওকে দেন।
আচ্ছা ফোন দেওয়া লাগতো না আপনার ক্যামেরা ঢুকে নিয়ে আমার গাড়ি দাঁড়া দর্শক, অনশন কর্মসূচি স্থগিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ছিলেন তারা সচিবালয়ের সামনে থেকে সরে যাওয়ার পরে সচিবালয়ের মূল ফটকটি কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং স্বাভাবিকভাবে কিন্তু এই ফটক দিয়ে এখন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা চলাচল করছেন। মন্ত্রণালয়ের গাড়ি এখান থেকে বের হচ্ছেন এবং শিক্ষার্থীরা সরে যাওয়ার পরেও এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সচিবালয়ের সামনে তারা অবস্থান করছেন। তবে আমরা দেখছি আস্তে আস্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু সচিবালয়ের সামনে থেকে সরে যাচ্ছেন। মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি ছিল, 3টি দাবির মধ্যে 2টি দাবি মেনে নিয়ে চিঠি মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা তাদের অনশন কর্মসূচি স্থগিত করে তারা সচিবালয়ের সামনে থেকে সরে গেছেন। তারপর থেকেই কিন্তু এই সচিবালয়ের মূল ফটকটি খুলে দেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে সরে যাচ্ছেন। দর্শক, আমরা দেখছি সেই মিটিংয়ের মতো তারা আশ্বাস দর্শক, আমরা দেখছি সচিবালয়ের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব সদস্যরা ছিলেন তারা কিন্তু এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে তারা কিন্তু সরে যাচ্ছেন। আমরা সরাসরি সচিবালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলাম। আপনারা দেখছেন এখানে অনশন কর্মসূচি চলাকালে এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে ছিলেন। তবে অনশন কর্মসূচি স্থগিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে থেকে সরে যাওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা এই মুহূর্তে সচিবালয়ের সামনে থেকে তারা কিন্তু সরে যাচ্ছেন। আমরা সচিবালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম এবং এখানকার বর্তমান পরিস্থিতি আমরা আপনাদেরকে সামনে তুলে ধরছিলাম। বিকাল থেকেই সচিবালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের এই অনশনের কারণে সচিবালয়ের মূল ফটকটি কিন্তু বন্ধ রাখা হয়েছিল নিরাপত্তার সাথে এবং সেখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান করছিলেন। তবে কিছুক্ষণ আগেই তাদের দাবি মেনে নেয়, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অনশন কর্মসূচি স্থগিত করেছেন এবং সচিবালয়ের সামনে থেকে সরে গেছেন। তারপর থেকেই সচিবালয়ের মূল ফটকটি খুলে দেওয়া হয়েছে এবং এখানে যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন তারাও সচিবালয়ের সামনে থেকে সরে যাচ্ছেন এবং সচিবালয়ের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। দর্শক, এই ছিল এখানকার সর্বশেষ। পরবর্তী সংবাদ পেতে জনগণের সাথেই থাকুন।